অফিসে যান। ওই কন্ট্রোল অফিসে। কন্ট্রোল অফিসে নয়, আরে পুলিশ অফিসে যেতে হবে, ক্যাম্পে। ক্যাশ করুন। কি এই ছুটি আমাকে র্যাপ করে দিল গো। আলহামদুলিল্লাহ। এই শুনুন ভদ্র মহিলারা, কি হলো? কি ব্যাপার? আপনি এই ছেলেটাকে এতবার মারলেন কেন? এই যে চাকর চাকরের মতো থাকবেন, একটাও কথা বলবেন না। কে চাকর? আপনি। আমি? আপনি চাকর। কে বলেছে? আপনার বাবু বলেছে। বাবু এদিকে আসুন। লজ্জা দিন হবে। আপনি আমাকে বলেছেন যে আমি আপনার চাকর? কে বলছে? ওই তো ওই মেয়েটা বলছে। এখন আপনার কাছে খেয়ে বলে মানুষ হলাম, আপনাকে চাকর বলতে পারি? ওই তো ওই মেয়েটা বলছে। এই তুমি তো চাকর বললে, আবার মিথ্যে কথা বলছো। দেখুন আপনাদের ট্রান্সফরমার ঠিক ছিল না, মানে? ঠিক মতো চার্জ ছিল না, শুনতে পান নাই। আমি চাকর বলি নাই। তাহলে কি বলছিস তুই? যখন আপনাদেরকে ধাক্কা মারলাম, যখন আপনারা আমাকে ধরে সবাই মিলে ধরে বলছেন এই বল তোর সাথে কে আছে বল, তোর সাথে কে আছে বল, তখন আমি কি বললাম জানেন? কি বললে? আমি বললাম যে আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত ভদ্রলোক, উনি দিনে রাতে ভাত মুড়ি খুব কমই খান, প্রত্যেকদিন 30 থেকে 40 কাপ চা খান। তাই বলছি আমার সঙ্গে যিনি আছেন উনি অত্যন্ত চা খোর। হ্যাঁ এটা ঠিক বলছে। এই যে আমি চা খেতে গেছিলাম। এই দিদি ভাই, দেখেছিস কত মিথ্যে কথা। কেন মিথ্যে কথা? আপনাদের নামে মামলা হবে। এই শোনো, তোমরা হ্যাঁ। তোমরা আমাদের এই মেয়েগুলোকে অসহায় মনে করো। তা কি বলছো? আমরা মেয়ে বলে আমাদেরকে সবসময় ইনসাল্ট করো। তখন তোমার কেলা এই চলছে। এখন থেকে তোমরা মেলাতে তুমি তো তুই কেলাবি কেন রে? তুই বাপে খাই লাগে কেলাবি। এই পুলিশ ডাক। কেলাবো না। এই ভাই পুলিশ ডাক। এই কেলাবো না। এক তো তুমি ভুল করেছো, আমাকে ধাক্কা মেরে ফেলে কোচলিয়ে যা করার করেছো। আবার তুমি বললে যে আমি অন্ধ চোখে, এটাও মেনে নিলাম। তারপর তুমি পরে বলছো যে আমি অন্ধ নও। আরে শোনো, কথা হচ্ছে দেখো তোমরা মহিলা আমরা পুরুষ, মেলাতে সবাই এসে অধিকার সবারই আছে, ভদ্রভাবে চলুন। ধাক্কা লাগতেই পারে। বেশি ঘিস কাপ করবি না বুঝলেন? এই আবার মার, আবার মার। এই তোমরা কি বলতে চাইছো? এই কি বলতে চাইছো? তোমাদের বাড়ি কোথায়? তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি বিখ্যাত জায়গা, কোথায়? আমাদের বাড়ি জেলা বীরভূম। হ্যাঁ? বীরভূম, তোমাদের বীরভূমে যেখানে বাড়ি? বীরেরা বাস করে, কে বাস করে? যেখানে বীর মহাপুরুষরা বাস করে, বীররা বাস করে, সেখানে বাড়ি হচ্ছে বীরভূম। এই বীরভূমে কে বাস করে তাহলে আমার কাছে শোনো। বল শুনবে? বুঝলেন? এই যে না, এই দি তুই বলতো, তারপর আমি দিচ্ছি। বলবো? এই যে বীরভূমে কে বাস করে জানো? কি বাস করে? বীরভূমে কে বাস করে বলবো? আরে বলেন বলেন। বীরভূমে বাস করে হাড়ি, মুচি, ডোম, এই তিন নিয়ে হয় বীরভূম। কেমন দিল? এ ভাই জবাব দে। এইদিকে হাঁড়ি, এইদিকে মুচি, আর এইদিকে দুম। আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। এইদিকে তিন নিয়ে হয় বীরভূম। হ্যাঁ। একটা কথা বলবো কি? বাবু, এই কথাটা ঠিক বলো না ঠিক বললো? ঠিকই তো বললো হারামজাদা। মানে- জবাবটা দে। তাহলে তোমাদের বাড়িটা কোথা? তোমাদের বাড়ি কোথা? মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ আমাদের বাড়ি। আর সেখান থেকে আমরা খুব আশা নিয়ে এসেছিলাম, সেই আশা নিয়ে এসেছিলাম যে এখানে মেলা দেখবো, খুব ভালো, কিন্তু খুব ভদ্র সমাজ, মেলাটাও খুব ভালো, সে আশা করে এসেছিলাম। কিন্তু তুমি একজনই নাম খারাপ করে দিলে, তাই তোমরা কেউ ভালো না, তুমি খারাপ, মানে এখানে সবাই খারাপ। এই ভাই জবাব দে পটলা। ছেলেরা সবাই খারাপ, বীরভূমের জন্য সবাই খারাপ। সবাই খারাপ, একজনকে দেখে বোঝা যায় যে সবাই তোদের খারাপ। বাড়ি কোথায় রে? আমাদের বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ। আর মুর্শিদাবাদে কি বাস করে জানিস? মানে কি বাস করে? আমাদের চোর, চোরটা, দাগাবাজ, এই নিয়ে হয় মুর্শিদাবাদ। আমরা চোর, আমরা দাগাবাজ চোর। এই কি বলতে চাইছো? তোরা বলো সবাই হই করো ভাই, ছেলেরা ছেলেরা হই করো এই তোমাদের সবাই, কেউ যেন বাদ না যায়। এই মেয়েগুলো আমাদেরকে তখন থেকে অপমান করছে, আর আমরা নীরবে সহ্য করবো। এই তোমরা সবাই একবার হই করো। ননসেন্স। এই শোনো, এই তোমরা যদি হাততালি দাও আর হই হই করো না, তোমাদের ওই মাঝে গিয়ে না হাতকে ভেঙে দেবো সবারই। হ্যাঁ, মাঝে এসে দিয়ে দেখে না, পুরো 5 রুটির মধ্যে ছিঁড়ে খেয়ে দেবে। কি? সব খেয়ে ফেলে যাও মাঝে যাও। এইভাবে কাজ হবে না। শুধু তোমরা
তোমরা কত বড় বীর সেটা আমরা পরীক্ষা করতে চাই। বলো। তর্কে যুদ্ধে লড়াই করো, আচ্ছা। তারপর জানবো যে তোমরা বীর। যদি জিততে পারো, কথা দিলাম আমি তোমাকে বিয়ে করব, আর এই বোনগুলোকে এদেরকে সবাইকে দিয়ে দেবো। পটলা পটলা ভাই কি চ্যালেঞ্জ সাক্ষী থাকবে কি? ওরা নারী পটলা দাঁড়ান। এই সখীটা কি বলছি না নামাজের টাইম হয়ে গেছে, চুপ করে থাকেন। আর যদি হেরে যাও তাহলে সায়া শাড়ি সব কাঁচা করাবো, বুঝলে? হ্যাঁ দাঁড়াও, আজ নারী পুরুষের যুদ্ধ হবে, নারী বড় না পুরুষ বড়, আজ প্রমাণ হবে। দেখা যাক, এরা নারী আমরা পুরুষ, আজ লড়াই করব, তর্ক যুদ্ধ করব, তর্ক হ্যাঁ যুদ্ধে তর্ক যুদ্ধে লড়াই হবে আচ্ছা শোনো, আমরা যদি তর্ক যুদ্ধে জিতে যাই তাহলে তোমরা বিয়ে করবে, তার সাথে তোমার বন্ধুগুলোকে আমার ভাইগুলোকে দেবে, তাই তো? হ্যাঁ দেবো। কি ভাই সবাই আগে হাত তোলো, হাত তোলো, এই, হাত তোলো। এইটাকে আগে দেবো। এইটাকে কে নেবে গো? এইটাকে কে নেবে? একে দিয়ে দেবো, ঠিক আছে, রেডি থাকো। এই আগে দিয়ে দেবে তবেই তো। আরে হারামজাদা যদি আমরা হেরে যাই সেটা বল কেউ হাত বাড়াইলে না রে, আসলে তো দরকার নাই। দাদা তোদেরকে হারাবো, তারপর দেখ কি করছি। এই দাদা বাবু, হ্যাঁ আর যদি আমরা হেরে যাই তাহলে কি করবে? হেরে গেলে সায়া শাড়ি কাঁচা করাবো। আন্ডার প্যান্টও দিস না, ওইটাই বেশি ওই যে দেবো। ছোট জিনিস হারিয়ে যাবে, খুঁজে পাবো না। আরে হারামজাদা ওসব বলি না এই চলো লড়াই স্টার্ট তাহলে শুরু করি। হ্যাঁ শুরু করো এই যে দাঁড়াও, তাহলে আজকে ওরা প্রশ্ন করবে, আমরা জবাব দেবো, জবাবে যদি সঠিক উত্তর দিতে পারি তাহলে ওরা আমাদেরকে বিয়ে করবেই, এবং নারী নত স্বীকারও করবে। হ্যাঁ বলো 1 2 3 4। এই মরাদের দেখে আমাদের জ্বলে গেল গা। এই মরাদের দেখে আমাদের জ্বলে গেল গা। আর কোথায় রাখবো শাকের পিছে, কোথায় রাখবো? এত বড় অপমান পা দিয়ে লাথি মারলো না শুয়োর তারা বলছে আমাদেরকে দেখে, মানে পুরুষ মানুষকে দেখে নারীদের জ্বলে গেল গা, আর কোথায় রাখবে শাকের পেছনে, কোথায় রাখবে পা। জবাব মানে পা রাখলে আমার পায়ের উপরে, হ্যাঁ তাহলে তোদের গা হচ্ছে আগুন, আমাদেরকে দেখে তোদের গা জ্বলছে, দাও দাও করে জ্বলছে, উপর নিচে সব জ্বলছে, সব জ্বলছে। তোদের গা নেবেই না, কেন? আগুন জ্বলুক, এই ঠান্ডা দিনে আগুন জ্বলুক, আমাদের দরকার আছে। জবাব দে আমার এই ভাইরা এই সাপোর্টাররা সব বসে আছে তখন থেকে ঠান্ডাতে, এদের জন্য ব্যবস্থা করতে হবে নাকি? এ করবো তো, করবো তো। এদের আবার কি ঠান্ডা লাগছে? এটা তো গরম ধরেই আছে এদের। পুলিশ এখন কিছু বলবে না, এখন মেয়ে ছেলেকে কিছু বলতাম তো খেলাইতো আমাকে, আর এখন যে ওরা অপমান করছে তখন কিছু বলছে না। এই ওরা বলবে কেন? ওরা তো আমাদের সাপোর্ট। আমাদের ধান আলাদা আছে, ওরা আছে বলেই তো আমরা ভালো আছি। দখল করে মস্ত আছে, আমাদের মেয়েদের কত জোর আছে জানো? ওরা আরে আছে বলে। জবাব দে দাদা আমাদের গা, তোদের গা জ্বলছে তো, হ্যাঁ দাও দাও জ্বলছে, করে ওপর নিচে সব জ্বলছে। জ্বলছে, হ্যাঁ, তাহলে দাদা তোদের গায়ে কি করবে? তাহলে আগুন যদি হয় তাহলে আমরা এই আগুনে কি করবো জানিস? কি করবে? 1 2 3 আমাদেরকে জানিস? আমাদেরকে দেখে তোদের জ্বলে গেল গা, আমাদেরকে দেখে তোদের ওরে দেখো, ওরে জ্বলে গেল গা। পুরুষ দেখে দেখে, পুরুষ দেখে দেখে নারীদের জ্বলে গেল গা, আমাদেরকে দেখে তোদের জ্বলে গেল গা, জ্বলে গেল। আমাদেরকে দেখে তোদের জ্বলে গেল গা। আর তোদের বুকে কেলে রেখে, কি ওরা তোদের বুকে কেলে রেখে আমরা করে নিব চারে, করে নিব চারে। সেটা আর যত আছো সাপোর্ট তোমরা ওদের বুকে চা, তোমরা ঢেলে ঢেলে খারে, ঢেলে ঢেলে। গাছে কাঁঠালের গোপে তেল। এই তোমাদেরকে আমাদের বুকে চা খাওয়াতে দেবো? তাই বলছি, লড়বি তো লড়বি, ভালো করে লড়বি, লড়বি তো লড়বি, ভালো করে লড়বি, আর প্রচুর মনে ফেলে দেবো, পাছা চুলকে মরবি। আমার পাছারে পাছারে পাছারে। সব বার হয়ে যাবে এইবার দেখো জবাব দিচ্ছে পাছা দেখাল না নালে মাখিয়ে দেবো আটা রে, খবরদার। এই ওই গানটা একটু শোনাও তো, আটা লাগিয়ে পাছারে দেবো। পাছারে গানটা শোনাও তো। শোনাতে পারবে না? চুপ কর। বলছে লড়বি তো লড়বি, ভালো করে লড়বি, আর কচু মনে ফেলে দেবো, কি বলি? ওরে পাছা চুলকে মরবি তাই বলছে আমাদেরকে ছি, ভাষা খারাপ রে, একটা মেয়ে মানুষ নিয়ে এত বড় ভাষা করছো। হাগো কোথায় ভাষা খারাপ করলাম? তোমরা নাকি বলো নিজেকে ভদ্র মহিলা। পাছা মানেই ভদ্র। ছি, ভাষা বলতে হয়, ওই ভাষাটা বলতে হয়? আমাদের ছেলেদের কত কাণ্ড জ্ঞান আছে,
আমরা ভাষা বলি না, একটু হিসেব করে বলি। আরে ডাইরেক্ট বলছি গো পাছা, ঠিক? আরে কি হবে ভাই এটা? পাছার ইংরেজি জানিস না? ওরা ওদেরকে বলো। জানিস না? সব ছেড়ে দিলি মাইক ফাইক। পাছার ইংরেজি জানো না? তা বলো দেখি কি ইংরেজি কি? পাছার ইংরেজি হচ্ছে পুক্তি। আরে আমার জানা শুয়োর গাধা কত কোন করে দেশের ইংরেজি? আমি তো বাপের জন্মে শুনিনি। এইটা ইংরেজি। ও তো ইংরেজি, পাছার ইংরেজি পুক্তি। ওরে তুই এটা জবাব অসভ্য দে। কথা। এটা বলতে নেই। তাল গাছে তিনটে ইঁদুর খটর মটর করে, তাল গাছে তিনটে ইঁদুর ওরে খটর মটর করে, তাল গাছে তিনটে ইঁদুর খটর মটর করে, তাল গাছে তিনটে ইঁদুর খটর মটর করে, তারপরে তাল গাছে তিনটে ইঁদুর খটর মটর করে, আর একটা ইঁদুর ছেড়ে দেবো, ঢুকে যাবে দুটোর ঘরে, তারপরে ছায়া নষ্ট করে, ওরে ছায়া নষ্ট করে। কাছে এসো তো ভাই, শুনতে এই শোনো, ইন্দুর ছায়া নষ্ট করবে? হ্যাঁ, দেশে তা বন্যা কি করে হয়েছে, হয়? দেশে বন্যা হয়েছে, তাল গাছে তিনটি ইঁদুর খটর মটর করে। দেশে বন্যা হয়েছে, ইঁদুর থাকবে কোথায়? নিচে তো থাকার জায়গা নাই, বন্যা হয়ে গেছে, ছিল কোথায়? তাল গাছের উপরে। তাল গাছে তিনটে ইঁদুর খটর মটর করছে, যেমনি বন্যার জলটা শুকিয়ে গেছে আর তাল গাছে গোড়াটা পড়ছে, ধরাম করে পড়ে গেছে। ইঁদুরগুলো ফুটো থেকে বেরিয়ে তো ঘরে ঢুকে গেছে। ঘরে আর কি খাবে? খাবার তো পাইনি, ছিল তোদের টিনের বাক্স, আর টিনের বাক্সতে ছিল অনেক কিছু শাড়ি সাজা বিলা কুচ, ওইগুলোকে কেটে আরে কেটে বেলা সব নষ্ট কুচ করে করে দিয়েছে, ব্লাউজ। বুঝলি? এই শোনো, আমাদের বাড়িতে আছে সজনের ডাঁটা, আমাদের গাছে আছে সজনের ডাঁটা, আর তোমরা ছেলেরা, তুমি একা নাও, এখানে যত ছেলে আছে সবাই হচ্ছে আস্ত আস্ত পাঁঠা। এই, আমরা পাঠা। একবারে রাম পাঠা। কি খুঁজে বেড়াচ্ছিস তুই? তা বলি দিলে না অনেক মাংস হবে। লাইটম্যান একটু ওইদিকে লাইটম্যান তো খুব দেখতে পেয়েছি না, সব অমাবস্যাতে বসে আছে, না তুই কি খুঁজে বেড়াচ্ছিস কি? অন্ধকারে বসে আছে, দেখতে পাই না বাবু। আচ্ছা বেশ সবাই হই করো তো ভাই, ওই, আমাদের পাঠা বলেছে, এর উত্তর আমি দেবো। আমরা আসতো পাঠা, সব ভয়ে অন্ধকারে বসে আছে। কেলাম আজ খাবো, মুখটাকে তো লজ্জা কিন্তু করছে। ছাড়বো না, যা হয় হবে। কই বলো বলো, হেরে গেলে নাকি? শোনো, আমি একটা কথা বলছি, বলো। হেরে গেছে, বলবো? হেরে গেছে। জবাব দে ভাই, জবাব ওরে দে। বর্ধমানের ধান আর বীরভূমের মাটি, হ্যাঁ, বর্ধমানের ধান আর বীরভূমের মাটি, বর্ধমানের ধান আর বীরভূমের মাটি, ওরে বর্ধমানের ধান আর বীরভূমের মাটি, আমরা যদি হয় পাঠা, তোরা আমাদের পাঠি রে, তোরা আমাদের পাঠি রে। চালাও, শাট আপ। এই দিদি শোন, এর সঙ্গে করা যাচ্ছে না, এদিকে আয়। বল, বল শয়তানি। তুই বল, তুই বল। ছেলেরা আমরা জিতবো, চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। ও তোরা বলবি না, তাহলে আমিই বলছি। এই শোনো, সর্ষের ফুল হলুদ বরণ তাই কি কানে লাই হে, সর্ষের ফুল হলুদ বরণ তাই কি কানে লাই হে, আর যার সঙ্গে যার মন মজে না, জোর করে পিরিত হয় রে। লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস, বাহ, ওরে লাল লাল জিলাপি প্যাচে প্যাচে রস, আচ্ছা জিলাপির প্রাইস দেখে যাও। ওরে লাল লাল জিলাপি তোর প্যাচে প্যাচে রস, লাল লাল জিলাপি তোর প্যাচে প্যাচে রস, দেখে যা। দিক বাজে খা এ হালুয়া। হালুয়া তো লে 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 ডাসা পিয়ারা লে। বিট লবণ দে, বিট এই, লবণ। ও তোকে ঠকাচ্ছে, তাড়াতাড়ি বল। লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস, লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস, লাল লাল জিলাপি তোর ফাঁকে ফাঁকে রস, আর যতগুলো ছেলে আছে আমার সাপোর্ট, এই ছুরিগুলোকে আমরা করে নেব বস রে, করে নেব বস রে। তোরা ইচ্ছা মতো চস রে, করে নেব বস রে। এই, আমাদেরকে এরা চষবে? এই, তোমরা চষতে পারবে আমাদেরকে? কি ডাক্তারে এই শোন, এসো, তোমাদের চষা বের করে দিচ্ছি। এই ছুটকি। এই শোনো, হ্যান্ডি ডাক্তারে চসবো। এই কে তোমরা চষবে আমাদেরকে? বলো? তোমাদেরকে একেবারে কেটে একেবারে দিল্লি উড়িয়ে দেবো, বুঝেছো? এই শোন, শোন, শোন। এই বল কিরম তুই।
করবে হুদুর বলতো? কুটকুটের বাচ্চার মতো দেখতে আবার এই কত শোন, আমি ফুটানি। বলছি তোদের কিরম লাগছে আমি বলছি। বলবো বলবো খুব সাহস বেড়ে গেছে না? তাহলে শোন, তোদেরকে কিরম লাগছে বল তো কিনি। কেমন লাগছে বল? বলবো, পুকুরের চারিদিকে দল শিউলে মধ্যখানে চকচকে। পুকুরের চারিদিকে দল শিউলে মধ্যখানে চকচকে রে চকচকে রে চকচকে। আর আমাদের সামনে দাঁড়িয়ে আছে কি? এইটা হচ্ছে বান্দর মুখে সাথে চামচিকে। আরে আমি বাঁদর, তুই চামচিকা। দারুণ দিয়েছিস। কি চেহিরি। এই শোনো, বস করবে। ইরি 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 আঙ্গুল দিয়ে চিরি। কি বললে? আবার কি? প্রশ্ন এই, আঙুল উত্তর দিয়ে হবে। কি চিরবে? এই মানে বুঝিয়ে দিতে হবে না। সব বুঝিয়ে দেবো। বল ভাই। ইরি 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 ওরে আঙ্গুল দিয়ে চিরি। আর লাইতে লাইতে লাল হয়ে গেলে পুক করে ভরবো। ছি ছি, এত বাজে কথা। আরে আমরা মেয়েরা মেলাতে এসে শুনতে লজ্জা লাগছে। এই, কটা মেয়ে বলছে না মনে বলছে কিনা? এর মানে যদি না বোঝাও, মেয়েগুলোকে ডেকে তোমাকে এমন কেলান ওরে দেখাবো। বাবা, ইরি 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 আঙ্গুল দিয়ে চিরি লাইতে লাইতে লাল বেরিয়ে গেলে পুক করে ভরি। ঠিক বলেছিস। এর মানে কি জানো? এই হারামজাদা, এর মানেটা ভেঙে দে। এখানে মা বোন সবাই আছে। মা বোন আছে, মা আছে বাবার জন্য, বোন আছে ভগ্নিপতির জন্য, আর এই মেয়েগুলো আছে আমাদের সবারই জন্য। তাইলে ইরি 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 আঙ্গুল দিয়ে চিরি মানে ইরি মানে কি জানো? আমাদের দেশে যেমন খড় বলি, পোয়াল বলি, আর ওই আসামে গুয়াহাটিতে খেয়ারকে বলে ইরি ইরি। আমরা বিদেশে কাজ করতে গেছি আসামে, নিয়ে ওইখানে বলছে গো দুটো খেয়ার দাও গো, আমরা আখা জ্বলাবো গো, আখা জ্বলাবো। ওরা বুঝতে পারছি না, বলছি কম কেমন আমরা খেয়ার খেয়ার আগে আকাতে দেন, আমরা আক্কা চালাবো, আমরা ভাত রাখবো গো। তা বলছি ও ইরি 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 মানে ওরা খেয়ারকে ইরি বলে। নিয়ে এবারে কি করলাম, এক আটি খেয়ার মানে ইরি নিয়ে নিলাম, তার জন্য বলছি ইরি 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 আঙ্গুল দিয়ে চিরি মানে মাঝখানটা ফাঁক করে দিলাম, নিয়ে একটা ঘুঁটোর আগুন ভরিয়ে দিলাম, নিয়ে এবার আখা ধরাইতে হবে, আগুন জ্বলছে না, কি করলাম সারা এইভাবে লাইতে লাইতে ইরি 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 আঙুল দিয়ে চিরি, এবারে লাইতে লাগলো, লাইতে লাইতে লাল হয়ে গেল, আগুন বেরিয়ে গেল, পুক করে আখাটা ভরিয়ে দিল। দারুণ 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 দারুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো। আমিও গেছিলাম, চা বাগানে ঘুরেছি, চা নিয়ে এসেছি। হ্যাঁ ঠিক ওইটাই বলে। সত্যি। এই আয় তো বল। বল বল দেখে বল। আমার দিদি বলবে। দাঁড়াও, আমার দিদির সঙ্গে পারবে না। এই শুয়োর বাচ্চা কম লয়, তুই বদমাই বেটিস। এই আমাকে চেনো না। তুই কি বেটি? তোমাকে ধরবো। তুই কি আর বেটি? কোথায় যে ফেলে দেবো তা ঠিক নাই। তুই চিনি না, হ্যাঁ। তোকে চিনি আমি, তুই অধীরে গিয়েছিলি, অধীরে মা ছিলি। এমন দালি ডাল মেয়ে বা বুঝিও আমরা না সেনকাতে নন্ডা। চিনি গো, তোকে চিনি। না চল দেখি জবাব। বল আরে আমার নামটি জবা রে ভাই, আমার নামটি জবা। তার নাম জবা। আমার নামটি জবা রে ভাই, আমার নামটি জবা। ওম আর জবা। সাত কুলসে মুতে দেবো, খাবে তোর বাবার বাবা। হারামজাদা, আমি আগেই বললাম মেয়ে ছেলের সঙ্গে লাগিস না, তোর জন্য মান সম্মানটা যাবে রে। হ্যাঁ, শেষকার মাছ তোর জন্যই খাবো। না না, বলছি আমার নামটি জবা, সাত কলসি মুখে তো খাবে তো বাবা। জবাব দে রে। লবণটা কম দিও গো, বাবার সুগারের দোষ আছে গো। এ ভাই তোমরা চুপচাপ থাকবে, কি বলবো ও তো দেবো, হেরে গেছে, ও হেরে তো গেছে। দেবো। এই ঠাকুর দে, হেরে দে। তখন থেকে বলছি জবাব দে। তুই গল্প করে বলছিস কেন হারামজাদা? ভাই উজ্জ্বল ভাই শেষ করে দিল। এই বল, জবাব দে জবাব দে। চল আমরা ব্যাঙ্গালোর পালাই, এই দেশেই থাকবো না। এই মেয়েগুলো আমাদেরকে এত বড় কথা বলে বলছে আমার নামটি জবা, সাত কলসি পেছাপ করে তুই খাবে তোদের বাবা। ওঠা, দাঁড়াও, আমি ওরা কিন্তু যদি হাত না চাই নেয়, না। এখানে হচ্ছে দেহতত্ত্বর কথা, এখানে হচ্ছে যুক্তি সংযত কথা, হ্যাঁ, তাই তো আধ্যাত্মিক কথা। যুক্তিতেই যাক, বোঝাও। ওরা যখন এই কথা বললো, তাহলে আমি একটা কথা বলবো। বলো। আচ্ছা, বলো। কাঁথা সেলাই করতে গেলে কি লাগে? ছুঁচ 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 লাগে, শাড়ি সেলাই করতে গেলে কি লাগে? ছুঁচ লাগে। তাহলে যে কোনো জিনিস সেলাই করতে গেলে তাকে ছুঁচ লাগে। হ্যাঁ লাগে তো। তাহলে কাঁথা সেলাই, হুম, লুঙ্গি সেলাই, হ্যাঁ। শাড়ি সেলাই, ব্লাউজ সেলাই, কাঁথা সেলাই করতে গেলে হরিবো। ওগো লাগে রে ভাই ছুঁচ।
গেঁথা সেলাই করতে গেলে লাগে রে ভাই ছুট। অনেক গেঁথা সেলাই করতে গেলে লাগে রে ভাই ছুট। গেঁথা সেলাই করতে গেলে লাগে রে ভাই ছুট। হ্যাঁ লাগে তো। আর তোরা কত বড় বাপের পিঠে আমরা দেখতে চাই। হ্যাঁ নৌকা পড়তে গেলে মুখ দেবে। ভাই কেন বলো? ভাই বলো। একদম বাজে কথা বলবে না। এই শোনো, তোরা কত বড় বাপের আমি দেখবো। আমরা এটা পারবো না। তা মেয়েরা শোনো, আমাদের প্রেস্টিজ বলে কিছু আছে। তাহলে তোমরা বলছিস যে- যেখানে সেখানে ইয়ে করতে পারবে না, আমরা পারি না। আমাদের একটু আবরণ লাগে। হ্যাঁ, বলো। আমরা আমাদেরকে মেয়ে। খাওয়ালে দোষ নাই। তাই তোমাকে কি বলবো জানো? সই 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 আমরা বড় সই। সই 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 আমরা কি এমনি মজার সই। আর জলের ভেতরে আঁকা পেতে ভাসতে পারি খই খই খই। এসব একমাত্র সতী সাবিত্রীরাই পারে, যে জলের মধ্যে আঁকা পেতে খই ভাজা। এরা নারী শক্তি। এরা বলছে জলে আঁকা পেতে আমরা খই ভাজতে পারি। হ্যাঁ, আমরা এরা- সত্যি আমরা একেবারে। খই ভাজি তো আগুনের উপরে দিয়ে কড়াই মানে হোল্লা। আর এ বলছে জলে আঁকা পেতে খই ভাজবো। কি করবি বল? আগুন লাগবে না। তাহলে বলবো জবাব। তাহলে তোমরা খই ভাজবে তো? আমরা সত্যির বেটি সত্যি তাই। ছিপি নিলাম, বড়শি নিলাম, খাড়ই নিলাম হাতে। ছিপি নিলাম, বড়শি নিলাম, খাড়ই নিলাম হাতে। পুকুর ঘাটে বসেছিলাম মাছ ধরবার আসে। পুকুর ঘাটে বসেছিলাম মাছ ধরবার আসে। আর হিচালে ভাই বেরিয়ে দিলাম। তোরা খোলা গেল ফেটে। তোরা খই ভাজবি কিসে? তোদের আর কোনো রাস্তা নাই। তোরা আমাদের কাছে এসেছে রে। আমার কাছে সব পাল্টি। এই সস্তা নয়। শোনো, সবার কথা বললে হ্যাঁ বলো, অতই সস্তা, তোমাদের কাছে শুয়ে পড়বো। কি করবি? শোনো, বলো। আমরা এই সম্পর্কটাকে পাল্টিয়ে দেবো। সম্পর্ক সম্পর্ক পাল্টিয়ে দিলে আর তুমি কিচ্ছু বলতে পারবে না। তার মানে তাই কি পাল্টাবে? বলবো জানো? কি পাল্টাবি? বলবো? সম্পর্ক পাল্টাবে, ভালো সম্পর্ক দেবে, স্ট্যান্ডার্ডিং। তোকে না বলো, জবাব দিবি। লাভ হবে, লাভ হবে। বলো। এই শোন, বলছি সম্পর্ক পাল্টে ফেলবো বলছি। এটা উচিত হবে? বল বল। ধাম্মার উপর ধাম্মা রে ভাই, ধাম্মার উপর ধাম্মা। ধাম্মার উপর ধাম্মা রে ভাই, ধাম্মার উপর ধাম্মা। আর আমাদের পেটে ছেলে হয়ে তোমাকে একা না, এখানে যত ছেলে আছে সবাইকে বলবে মামা। কথা দাও, পয়সা দাও, মেলা দেখবো। পড়লা বলো হরি বল হরি বল, বলো হরি বল। ফেটে গেল কালী নামের ঢোল। বলো হরি বল হরি বল। বলবো না হরি বল, হরি বল, বলবো না হরি বল। ওরে তোদের প্রশ্নের জবাব দেবো, এবার কাপড় তুল। আরে হারামজাদা জবাবটা দে। আগে জবাব দাও। আরে কাপড় তুল মানে কি? তারও সব কাপড়গুলো মিলা রয়েছে, ভালো করে তুলে লেখা, গুছিয়ে লেখা। তোদেরকে হারাবো, তোরা কাপড় গুটি নিয়ে পালা। চলে, ওরা হেরে গেছে। হ্যাঁ দাদা। সব জামা প্যান্ট এই খুলে দাঁড়াও। মাথায় ঘোল ঢাল। ছোট ডাবা বড় ঝাপ তলে বড় তো। ছোট ডাবা বড় ডাবা, ডাবার উপর ডাবা। এটা আবার কেমন হচ্ছে? ছোট ডাবা বড় ডাবা, ডাবার উপর ডাবা। এই, তুমি এত স্লো হয়ে গেলে কেন? পেটের ছেলে হলে তোদের পেটের ছেলে হলে এটা কেমন হলো? আমাদের বলবে বাবা রে, আমাদের বলবে রাজা, আমাদের বলবে বাবা রে, আমাদের বলবে বাবা। এই, 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 ধর, 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 ধর। এই গাই, শুনি না। বেটা ছেলে হিপি, বেটা ছেলে হিপি। এই ওরা খতনি করবে। এই, বলছি এই বলছি কি, হারি নাই, হারি নাই, হারি নাই। না, রে, রে, ক্ষমা ক্ষমা চাইছি, হ্যাঁ, ক্ষমা বেশ ক্ষমা চাইছি। আমা, হ্যাঁ, ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি, ক্ষমা চাইছি। বেশ, ঠিক আছে। এই হারামজাদা ক্ষমা চাইছে। আচ্ছা ঠিক আছে। বেটা ছেলে কি করবো? কি করবো? ক্ষমা দেবো? ক্ষমা এই ক্ষমা তোরা চা। ওগো ছোট ভাইরা, বড় ভাইরা, ক্ষমা করে দাও কেন? এটা ক্ষমা, এ বড় ভাই হবে না? দাও না ক্ষমা করে। ভাই বলছি, এত সম্মান করছি। ওইভাবে হবে না, স্ট্যান্ডার্ডে ক্ষমা চাও। বলো, যেগুলো মেয়ে আছে, যে কটা মেয়ে বসে আছে সবাইকে বলো, যারা বসে আছেন সবারই উদ্দেশ্যে বলো, ওগো আমার ওগো আমার বোন মারানিরা। Shut up! এই এসব খারাপ ভাষা আমি বলতে পারবো না। বাহ, মাছেন মাছেন ভালো কাজ করেছো। বোন মারানিরা মাছেন কেন গো? কি বলছিস ভালো করে বল। আরে বাবা বোন মারানি বলো।
মানে প্রথমে বোন, তারপরে মা, তারপরে রানীরা। তো বোন মা রানীরা হয়েছে না? ও একসাথে বলছিস? মানে কেউ বোনের বয়সী, কেউ মায়ের বয়সী, কেউ রানীদের বয়সী, তার জন্য বলছে বোন, মা, রানী। হ্যাঁ, এটা তুমি ঠিক বলেছো, এটা তুমি ঠিক বলেছো। বাহ, বলো, বুদ্ধি ওগো আছে আমা। তোমার। বুদ্ধি না তো এই যে একটা জানলার বুদ্ধি ফাঁকে হিসি করি কি করি? হ্যাঁ, এই তো তুমি কত রকম করো সে আমি বলো, জানি। ওগো আমার মায়েরা, ওগো আমার ভাইরা, বোনেরা, ওগো আমার বোনেরা, রানীরা, রানীরা, ওগো আমার ওগো আমার কোলের ভাতারেরা। কোলের ভাতারেরা। ছি ছি, দেখেছো? এইসব কি বলতে বললে? এই বোন, আমি চল। কথা দিয়েছিলাম একে বিয়ে করব, তাই আমাকে তো বাধ্য হয়ে বিয়ে করতে হবে। কিন্তু ঠিক আমার আছে, তোরা বিয়ে দিয়ে দিচ্ছি। শোনো শোনো, আমার খুব ইচ্ছে ছিল একটা হ্যান্ডসাম ছেলে বিয়ে করব, কিন্তু এই তোমার মতো কপালে জুটে গেল। শোনেন, সে যেমনই ছেলে হোক, তুই নিজের মতো করে তৈরি করবি, ঠিক আছে? আমার আমার এই সার্ভেন্টটা হোম হ্যামসন দারুণ। চলো, এই মেলা থেকে বউ নিয়ে বাড়ি যাবো। হ্যাঁ, বিয়ের আচ্ছা, কথা বলো। তোরা আনন্দ কর, আমি আমি গাড়িটা নিয়ে আসি। হ্যাঁ, আমি দাদা, এই শোনো, আজ থেকে তুমি আর আমি খুব আনন্দে থাকবো। হ্যাঁ, কি করবি? হ্যাঁ, কি করবি? তুমি আর আমি দুজনে মিলে আনন্দ করে আনন্দ থাকবো। আজ বলতে ঘর রাখবো না। আজ থেকে তোমাদেরকে গ্রহণ করলাম। তোমরা দুইজন আনন্দ করো, হ্যাঁ, আর আমরা খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, যাও মা। ঠিক আছে? চলো আমাদের এবার বোনগুলোকে একটু নাচাই। হ্যাঁ, অনেকক্ষণ থেকে নাচিনি। এসো 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 এই, আসো বোন, এসো। নাচো। ছাড়বো না।